হয়েছে যে আমি শুনছিলাম সন্ধ্যা নাগাদ একটা খবর পেয়েছি যে অম্পিচুমনি এলাকাতে একটা মারপিটের ঘটনা হইতেছে। তো যথারীতি আমি আমার সাংবাদিকতার দায়িত্ব পালন করার জন্য অম্পিচুমনি এলাকাতে ছুটে যাই এবং এটা 7টা নাগাদ ঘটনাটা 7টার দিকেই। তো আমি যাওয়ার পরে দেখলাম যে অম্পিচুমনির একটা গল্লিতে মারপিট চলতেছে দুটা গোষ্ঠীর মধ্যে। তো মারপিট চলাকালীন সময়ে ঘটনা হয়েছে আমি ওই জায়গাতে গেলাম সংবাদ সংগ্রহ করতে, ভিডিও করতেছি, আমি সব কিছু করতেছি। তো এমন সময় হঠাৎ করে মারপিট করতে করতে দেখলাম তারা আসামাগতলা জাতীয় সড়কে আয়া বললো। জাতীয় সড়কে আসার পরে জাতীয় সড়কের পাশে যে চানাচুর বিক্রি করতেছে এরকম একটা চানাচুরের ঠেলাতে তারা ভাঙচুর চালাইতেছে, এরকম চলছে। তো আমি যথারীতি সংবাদ সংগ্রহ করতেছি, হঠাৎ করে আমার উপরে আক্রমণ, ঘুষি টুসি মারলো তারা, আক্রমণ করলো তারা। আমি দেখলাম যে দুজনের আমি চিনতে পারছি, কিন্তু আরও একজন ছিল তাদের সঙ্গে, আরও লোক ছিল। দুজনের নাম, একজন হয়েছে বাপন দাস, আরেকজনের নাম হয়েছে গিয়া তার নাম শান্তু দেববর্মা খুব সম্ভবত। তো দেখলাম যা তাদের সঙ্গে আরও ছিল, কিন্তু 3জন ফ্রন্টে থেকে সেটা মারধর করছে। আমার গলাতে একটা চেন ছিল, চেনটাও তারা ছিনতাই করছে। আঙুলে আংটি ছিল 2টা, ভিডিও তারা আমার টাইনাল হয়ে গেছে। তো আমি মারার পরে আমি ওই জায়গাতে আহত অবস্থায় থাকাকালীন সময় তারা ওই জায়গাতে আমার আটকে রাখছে। তারা আমার ওই জায়গাতে কিন্তু ছাড়ছে না, আইতে দিতেছে না। তার পরবর্তীকালে যারা আমার সহকর্মী ছিল তারা ঘটনাস্থলে গেছে এবং আমার ওই জায়গাতে উদ্ধার করে আনছে, হসপিটাল নিয়ে গেছে, চিকিৎসা করাইছে। এই বিষয়ে পরবর্তীতে আমি চিকিৎসা করলাম, প্রাথমিক চিকিৎসা করছি এমপিলি আমরা মহকুমা হাসপাতালে। এবং আমাকে থানা মামলা, এই বিষয়ে আমি থানাতে একটা লিখিত অভিযোগ দায়ের করছি। যাদের চিনতে পারছি তাদের নাম দিয়ে, অজ্ঞাত পরিচয় একজনের যারা চেয়েছিল।